ভাষার দাবিতে যারা প্রাণ দিয়েছেন জাতির সেই বীর সন্তানদের স্মরণ করছে দেশবাসী। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর শ্রদ্ধা জানাবেন তিন বাহিনীর প্রধানগণ, নতুন মন্ত্রিপরিষদ এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ সর্বস্তরের মানুষ। এই মুহূর্তে শহীদ মিনারে আছেন শাহাদাত অভ্র এবং পলাশী মোড় এলাকায় আছেন হোসেন জাহিদ এবং টিএস এলাকায় আছেন জাবেদ আবদুল্লাহ। আমরা সরাসরি প্রথমে যুক্ত হব অভ্রর সঙ্গে। অভ্র, শহীদ মিনার এলাকায় প্রস্তুতি কেমন দেখছেন আর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সার্বিক কি তথ্য রয়েছে আপনার কাছে? এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি ঠিক শহীদ মিনারের সামনে। এখানে কিন্তু নিরাপত্তা বাহিনীর কথা আপনি যেমনটি বলছিলেন যে নিরাপত্তা বাহিনী পুরো চাদরে কিন্তু ঘিরে ফেলেছে। তার পাশাপাশি আমি যদি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু যারা কিনা ভিভিআইপি এবং তার পাশাপাশি যারা কিনা বিভিন্ন দেশের রাষ্ট্রদূত আছে তারা কিন্তু এখানে এসে নামছেন এবং এখান থেকে কিন্তু পায়ে হেঁটে বেদি পর্যন্ত চলে যাচ্ছেন। আর তার পাশাপাশি কিছুক্ষণ পরেই কিন্তু এখানে আসবেন রাষ্ট্রপতি, তার পাশাপাশি আসবেন প্রধানমন্ত্রী এবং বাংলাদেশে যারা কিনা হচ্ছে যাদেরকে দাওয়াত করা হয়েছিল বিভিন্ন দেশের রাষ্ট্রদূত তাদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও যদি আপনাকে জানিয়ে রাখতে চাই যে ঠিক 12:30টার মধ্যেই কিন্তু যারা কিনা রাজনৈতিক ব্যক্তিত্ব তাদেরকে আমরা কিন্তু হচ্ছে দেখতে পাবো যে তারা এসেছেন এবং তার আগ পর্যন্ত যারা কিনা রাষ্ট্রের বিভিন্ন কাজে নিয়োজিত, বিশেষ করে মন্ত্রী পরিষদের সদস্য থেকে শুরু করে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং বিরোধী দলের যিনি কিনা চিফ হুইপ আছেন এবং বিরোধী দলের নেতা আছেন তারা কিন্তু হচ্ছে এই গেট দিয়ে প্রবেশ করবেন কিছুক্ষণের মধ্যে এবং 12:01 ফুল দিবেন রাষ্ট্রপতি, এর পরবর্তীতেই ফুল দিবেন প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ফুল দেওয়া শেষে 1 মিনিটের নীরব থাকবেন তারা। এর পরে ফুল দিবেন হচ্ছে বিরোধী দলের যিনি কিনা চিফ হুইপ এবং নেতা। এই দুজন ফুল দিয়েও কিন্তু 1 মিনিট নীরবতা বজায় রাখবেন। এর পরবর্তীতে ফুল দেওয়ার কথা রয়েছে মন্ত্রী পরিষদ সদস্য এবং যারা কিনা বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী আছেন তারা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যারা কিনা আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্য আছে, বিশেষ করে সেনাবাহিনী এবং তার সাথে সাথে এসএসএফদের আমরা এখানে উপস্থিতি লক্ষ্য করছি। তার পাশাপাশি পুলিশ সদস্য, আনসার সদস্য তাদেরকেও আমরা কিন্তু সেই রাত 9টা থেকে কিন্তু আমরা তাদেরকে এই পুরো ক্যাম্পাসে দেখতে পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে এই মুহূর্তে নিরাপত্তা পাস এবং যাদের কিনা হচ্ছে অনুমোদিত পাস রয়েছে তারা ছাড়া কিন্তু এই মুহূর্তে কোনো ধরনের শিক্ষার্থী বা সাধারণ মানুষজনকে চলাফেরা করতে দেওয়া হচ্ছে না। এ ছিল আমার কাছে সর্বশেষ। এবার আমরা যুক্ত হব পলাশী এলাকায়, সেখানে আছেন সহকর্মী হোসেন জাহিদ। জাহিদ, পলাশী মোড় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আর সার্বিক কি তথ্য রয়েছে আপনার কাছে? সাম্মি, প্রথম প্রহরের দ্বীপ জ্বালার আগেই মূলত সন্ধ্যাবেলার চলতে পাকানো, সেই উদ্দেশ্যেই মূলত ইতিমধ্যেই পলাশী এলাকায় যে পথ দিয়ে মূলত সাধারণ ছাত্র জনতা, সাধারণ মানুষ তারা শ্রদ্ধা নিবেদন করবেন তাদের আনাগোনা ইতিমধ্যেই পলাশী প্রাঙ্গণে দেখা গিয়েছে এবং তাদের এই প্রবেশাধিকার যদিও এখন পর্যন্ত সীমিত করা হয়েছে, কেউ বৈধ পাস, নিরাপত্তা পাস ছাড়া কেউ প্রবেশ করতে পারছেন না। এ কারণেই মূলত এই গেটের বাইরেই সাধারণ মানুষজন তারা অপেক্ষা করছেন, তারা হাতে ফুল নিয়ে এসেছেন। তাদের পোশাকে, তাদের অবয়বে, তাদের হাতে যে ফুল আছে সব কিছু মিলিয়েই এমন আবহই তৈরি হয়েছে। তারা বেদনাহত, একই সঙ্গে সেই ভাই হারানোর শোকটাও তারা একই সঙ্গে শ্রদ্ধার সঙ্গে মিলন ঘটাতে চান। কাজেই তাদের সেই উপস্থিতি তেমনটাই কিন্তু বার্তা দিচ্ছে এবং যেহেতু একটু পরেই মূলত রাষ্ট্রপতি এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী তারা শ্রদ্ধা নিবেদন করবেন, কাজেই সেই নিরাপত্তা ব্যবস্থার কিছু অংশ, কিছু ছাপ ইতিমধ্যেই পলাশী প্রাঙ্গণেও দেখা গিয়েছে। এখানে পুলিশের পাশাপাশি অন্যান্য নিরাপত্তা কর্মীরা যারা আছেন তারা এখানে বৈধ পাস যাচাই করে তারপরে প্রবেশ করতে দিচ্ছেন। একই সঙ্গে কোনো যানবাহন সেটিও চলাচল বেশ সীমিত করা হয়েছে এবং যেহেতু এই অঙ্গন দিয়েই মূলত সাধারণ মানুষ তারা প্রবেশ করতে পারবেন, সেটি মূলত 12:10 কিংবা তারও পর থেকেই মূলত এই গেটটিও কিন্তু উন্মুক্ত করা হবে এবং সেই উন্মুক্ত করার পরেই যারা প্রবেশ করতে পারবেন তাদের কেউ হয়তো বা শিক্ষার্থী, কেউ হয়তো বা শিক্ষক, কেউ হয়তো বা পেশাজীবী, কেউ শ্রমিক, সব ধরনের মানুষের আনাগোনা ইতিমধ্যেই পলাশী প্রাঙ্গণেও সেটি দেখা যাচ্ছে এবং কেউ হয়তো বা পরিবার সহ এসেছেন, কেউ হয়তো বা সহকর্মীর সঙ্গে এসেছেন, কেউ হয়তো বা তার বন্ধুর সঙ্গে এসেছেন এবং যেহেতু এই পলাশী প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক হল রয়েছে, একই সঙ্গে বুয়েটের হল রয়েছে, পাশে ইডেন মহিলা কলেজের হল রয়েছে, এই সকল হলে যে সকল শিক্ষার্থীরা বাস করেন তাদের বেশিরভাগ অংশই ইতিমধ্যেই
ফুল হাতে নিয়ে কেউ কেউ ব্যানার নিয়ে তারা এখানে সংঘবদ্ধভাবে অপেক্ষা করছেন, যাতে করে তারা এখানে সেই রাষ্ট্রীয় যে শ্রদ্ধা নিবেদন সেটির পরপরই তারা প্রথম পর্যায়ে প্রথম প্রহরের প্রথম দিকেই তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারেন। তবে প্রভাত ফেরির মূল মিছিল যেহেতু ভোরবেলা থেকে শুরু হয়ে থাকে, সেই যে আনাগোনা, তার আনাগোনা যদিও এই মুহূর্তে তেমন ভিড় নাই, তবে সেই অল্প পরিমাণের মানুষের উপস্থিতি সেটিও কিন্তু এই মুহূর্তে দৃশ্যমান রয়েছে। পলাশী প্রাঙ্গণের যানবাহন হয়তোবা সন্ধ্যার পর থেকেই কমতে কমতে নির্জনতা ভর করে থাকে। আজকের এই রাত একেবারেই ব্যতিক্রম। নির্জনতা ভেদ করে দূর থেকে শব্দযন্ত্রে যেমন 21শে ফেব্রুয়ারির গানগুলো ধ্বনিত হচ্ছে, একই সঙ্গে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের চোখে মুখে, হাতে কিংবা তাদের পোশাকে সবখানেই 21শের চেতনা কিন্তু প্রতিফলিত হচ্ছে। সামনে আমরা পলাশীতেই অবস্থান করছি, নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে এখানকার খবরগুলো জানাতে আবারও যুক্ত হব। শাম্মী। জাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে টিএসসি এলাকায় আছেন জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, আপনি শুনছিলেন এর আগে সহকর্মী হোসেন জাহিদ পলাশী মোড় থেকে যুক্ত হয়েছিলেন, অভ্র জানাচ্ছিলেন শহীদ মিনার এলাকার সার্বিক পরিস্থিতি। আপনি টিএসসি এলাকায় আছেন, টিএসসি এলাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? শাম্মী, অমর 21শে ফেব্রুয়ারির আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনটি বাঙালি জাতি ও জাতিসত্তার জন্য এক অবিস্মরণীয় দিন। মূলত ভাষার অধিকার রক্ষা এবং মায়ের ভাষার অধিকার রক্ষা এবং মাতৃভাষা প্রতিষ্ঠার লক্ষ্যে মূলত বাঙালি জাতিসত্তা সেই 48 থেকে 49 এবং 52-এর ভাষা আন্দোলনে নিজেদের যে অধিকার আদায়ের সংগ্রাম করেছিল, সেই অধিকার আদায়ের সংগ্রাম ছিল অম্লান ও বীরত্বে গাথা। মূলত ভাষার জন্য সেই সময় 1952 সালে ভাষা আন্দোলনে শহীদ যারা হয়েছিলেন, রফিক, শফিক, সালাম, বরকত এবং জব্বার, সেই নাম না জানা আরও শহীদ যারা রয়েছে, সেই শহীদদেরকে আর কিছুক্ষণ বাদেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে পুরো জাতি। সেই ফুলের শ্রদ্ধা জানাতে এরই মধ্যে শহীদ মিনারের পুরো 4 একরের যে ভূমি রয়েছে, সেই ভূমির সার্বিক প্রস্তুতি এরই মধ্যে শেষ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। মূলত পাকিস্তান সরকারের দুঃশাসন, যে শৃঙ্খল ভেঙে মূলত 1952 সালে ভাষা আন্দোলনের জন্য সেই সময়কার ছাত্র জনতারা মূলত আন্দোলনকে বেগবান করে এবং ভাষার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে। সেই থেকেই মূলত এই ভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি মূলত পালন হয়ে আসছে। আজ যেটির 54তম বছর পূর্ণ হতে চলল। এরই মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে প্রশাসনের পক্ষ থেকে আলাদা করে নিরাপত্তা ব্যবস্থা বলয় তৈরি করা হয়েছে, যেন সমগ্র দেশবাসী তাদের যে যারা শহীদ সন্তান রয়েছে সেই শহীদদেরকে যেন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারে। মূলত এই যে আজকে যে শহীদ দিবস, এই শহীদ দিবসটি মূলত বাঙালি জাতীয় জাতিসত্তার আত্মপ্রতিষ্ঠা, আত্মবিকাশ এবং আত্মবিশ্লেষণের দিন। মূলত এটি বিশ্বে বিরল যে ভাষার জন্য কোনো দেশের তরুণীরা জীবন দিতে পারে। মূলত সেই ভাষা শহীদদেরকে আর কিছুক্ষণ পরেই শ্রদ্ধা জানাবে পুরো জাতি। এরই মধ্যে ডিএমপি থেকে বলা হয়েছে যে 13,000 পুলিশ এরই মধ্যে নিরাপত্তা ব্যবস্থায় নিজেদেরকে নিয়োজিত রেখেছে। পাশাপাশি র্যাবের 3 শতাধিক সদস্য এখানে নিয়মিত দায়িত্ব পালন করছে। আর কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, 3 বাহিনী প্রধান, র্যাব, বিজিবির প্রধান থেকে শুরু করে প্রধানমন্ত্রী কার্যালয়, ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রশাসন কর্মকর্তারা এখানে শ্রদ্ধা নিবেদন করবে এবং তারপরে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, অর্থাৎ সর্বসাধারণের জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদি। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি যে গেটটি রয়েছে সেখান থেকে সবশেষ তথ্য। সামনে দর্শক, আর মাত্র কিছুক্ষণ পর শুরু হচ্ছে 21-এর প্রথম প্রহর। 21শে ফেব্রুয়ারিতে প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা।